এই সবার কি অবস্থা? আজকের ভিডিওটা হচ্ছে একটা পাঞ্জাবি ব্লগ। মানে আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার পাঞ্জাবির কালেকশন দেখাবো। সো ভিডিও শুরু করার আগে একটু হিস্ট্রি দিয়ে নিই। সেটা হচ্ছে আমার কোনো ঈদেই কিন্তু কোনো পাঞ্জাবি কিনা লাগে না, কারণ আমি প্রচুর পাঞ্জাবি গিফট পাই। আমার পাঞ্জাবির কালেকশন এত বেশি যে আমি জানিও না যে আমার কতগুলো পাঞ্জাবি আছে। মিনিমাম 30-40টা পাঞ্জাবি আছে। সো ওইখান থেকে রিসেন্ট 9-10টা পাঞ্জাবি হচ্ছে আজকে ট্রাই করব অ্যান্ড দেখার চেষ্টা করব যে কোনটা হচ্ছে এই ঈদে পরা যায়। ঠিক আছে? সো আমার আগের ভিডিওটা ছিল লেস ইজ মোর, কিন্তু আগের ভিডিওর সাথে এই ভিডিওর কন্টেন্ট দূর দূরান্তে কিছুই মিলে না। একটা মানুষের কখনোই হচ্ছে 30-40টা পাঞ্জাবি থাকা উচিত না। বাট আমি অনেক গিফট পাই, থ্যাঙ্কস টু মাই ভাই বোন আত্মীয় স্বজন। সবাই হচ্ছে আমাকে অনেক পাঞ্জাবি গিফট দেয়। প্রত্যেক ঈদেই হচ্ছে মাল্টিপল পাঞ্জাবি গিফট পাই। সো এই হচ্ছে কাহিনী। সো চলেন আমি আমার পাঞ্জাবি পরি আর হচ্ছে মডেল সাজি। সো এই পাঞ্জাবিটা হচ্ছে খুবই লাইট একটা পাঞ্জাবি। এটা কি কাপড় দিয়ে বানাইছে আল্লাহই জানে। এটা পরে মনে হইতেছে যে কিছুই পরি নেই। বাট এটা যখন কিনছিলাম তখন হচ্ছে আমার সাইজ মোটামুটি ঠিকই ছিল। এখন আজকে পরে মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে। সো এটা হোপফুলি কাউকে দিয়ে দিব। এই পাঞ্জাবিটা হচ্ছে সুন্না থেকে নেওয়া অ্যান্ড এই পাঞ্জাবিটা খুবই আরামদায়ক, কিন্তু কেন জানি এটা খুব বেশি পরা হয় নাই। আমি হচ্ছে মনে হয় এটা সেকেন্ড বা থার্ড টাইম পরতেছি, মানে এখন দেখানোর জন্য। এর আগে মেবি জাস্ট 1-2 বার পরা হয়েছে। বাট পাঞ্জাবিটা অনেক আরাম। পাঞ্জাবিটা অনেক অনেক আরাম অ্যান্ড এটা হোপফুলি আমি সামনে অনেকবার পরবো। অ্যান্ড এটা হচ্ছে খুবই সিম্পল ডিজাইন, জাস্ট হচ্ছে এইখানে একটু কাজ আছে, আর কিছু নেই। সো আমার হচ্ছে সিম্পল পাঞ্জাবি ভালো লাগে। এই পাঞ্জাবিটা আমি কখনোই পরি নাই, এটা হচ্ছে লাইফে ফার্স্ট পরতেছি। এটা হচ্ছে তানভীর ফ্যাশন থেকে নেওয়া। বেশ আরামদায়ক। এটাও হচ্ছে আই থিঙ্ক কয়েকবার পরা যায়। কি করতেছি আমি? এই পাঞ্জাবিটা আমি অনেকবার পরছি। যতগুলা পাঞ্জাবি অলরেডি দেখা ফেলছি আর যতগুলা সামনে দেখাবো তার মধ্যে সবচেয়ে বেশি পরছি হচ্ছে এটা। এটার কালারটা হচ্ছে আমার অনেক পছন্দ আর এটা হচ্ছে পরতে খুবই কমফোর্টেবল। আমি প্রতি জুম্মার নামাজে হইতেছে এই পাঞ্জাবিটা পরে যাই। এটা পরে মোটামুটি এটা তেনা তেনা করে ফেলছি, বাট স্টিল এটা হচ্ছে পরতে ভালোই লাগে। সো এটা আমি হচ্ছে আরো কিছুবার পরবো। এই পাঞ্জাবিটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা পাঞ্জাবি, এটাও আমি অনেকবার পরছি। এটা হচ্ছে ইয়েলো থেকে নেওয়া। আর এইটা পুরো পাঞ্জাবিটা জুড়ে হচ্ছে একটা কাজ আছে, কিন্তু খুবই সাটল কাজ, মানে হুট করে দেখলে বোঝা যায় না, আবার কাছে আসলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটু কাজ আছে। অ্যান্ড এটা হচ্ছে বোতামের এই সাইডে হচ্ছে খুব সুন্দর একটা কাজ আছে, যেটা হচ্ছে আমার ভাল লাগে। সো এরকম পাঞ্জাবি আমার ভাল লাগে যেখানে হচ্ছে অনেক বেশি ডিজাইন নাই, কিন্তু হালকা আছে অ্যান্ড পড়তে কমফোর্টেবল। মানে আমার মেইন প্রায়োরিটি হইতেছে পড়তে আরাম লাগতে হবে, বাকি সব হচ্ছে সেকেন্ডারি। পড়তে যদি আরাম না লাগে তাইলে ইটস এ নো নো ফর মি। এই পাঞ্জাবিটা হচ্ছে আড়ং থেকে নেওয়া। সো এটাও হচ্ছে আমি কখনো পরি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ওয়ারিং দিস। পড়তে বেশ কমফোর্টেবল, কিন্তু একটু সামনের দিকে কাজ থাকার কারণে সামনের দিকে একটু হেভি লাগতেছে হালকা। সো এইটা আই থিঙ্ক একটু ঠান্ডা পড়লে তখন হচ্ছে পরলে আর একটু ভালো লাগবে। এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, আই থিঙ্ক গরমের টাইমে এটা একটু না পড়ে আর একটু লাইট ওয়েট যেগুলো আছে সেগুলো পরলে হচ্ছে বেটার হবে। বাট ওভারঅল পাঞ্জাবিটার ডিজাইনটা ভালোই, খারাপ না। সো এটা হচ্ছে একটু শীতের টাইমে পরা যাবে। এই পাঞ্জাবিটা হইতেছে একটা প্রপার গায়ে হলুদের পাঞ্জাবি। সো এটা হইতেছে বেশ হেভি। এটা গরমের টাইমে ভুলেও পরা যাবে না। এটা হচ্ছে শীতের টাইমে যখন কোনো প্রোগ্রাম হবে, কোনো গায়ে হলুদ হবে, বা কোনো জায়গায় যাব যেখানে অলওয়েজ এসি চলতেছে, ওইরকম কোনো একটা প্রোগ্রামে যাওয়ার জন্য হচ্ছে এই পাঞ্জাবিটা পারফেক্ট। বাট এমনিতে এই পাঞ্জাবি পরলে ইটস নট কমফোর্টেবল। মানে কমফোর্টেবল যদি হচ্ছে এসি চলে, এসি ছাড়া হচ্ছে এই পাঞ্জাবিটা পরলে একটু প্যারা প্যারা হয়ে যাবে। সো এই ঈদে অ্যাটলিস্ট এটা পরবো না। আচ্ছা, আগের পাঞ্জাবিটা কোত্থেকে নেওয়া এটা বলা হয় নাই। আগেরটা ছিল নাজার থেকে, আর এই পাঞ্জাবিটা হচ্ছে ইলিয়ান থেকে নেওয়া। এই পুরো পাঞ্জাবির মধ্যে হচ্ছে তেমন কোনো কাজ নাই, জাস্ট এই জায়গায় একটু কাজ আছে। আমি যদি সামনে থেকে দেখাই, এই যে এখানে অ্যান্ড এখানে হচ্ছে ইলিয়ান লেখা, ইলিয়ান লেখা। সো পাঞ্জাবিটা হচ্ছে বেশ কমফোর্টেবল। এটা হচ্ছে সামার উইন্টার যে কোনো টাইমে পরা যায়। সো এটা হচ্ছে পরতে পারি, বাট এটা হচ্ছে পরলেও মানে রাতের দিকে, দুপুরের টাইমে না। রাতের দিকে যদি কোনো জায়গায় দাওয়াত খেতে যাই তাহলে সেখানে হয়তো এটা পরে চাইলেও যাইতে পারি। সো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট পাঞ্জাবি। এটা হচ্ছে অন্য মেলা থেকে নেওয়া।
অ্যান্ড এই পাঞ্জাবিটার মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আছে, যেটা হচ্ছে ভালো মতো না তাকাইলে অ্যাকচুয়ালি বোঝা যায় না। আর এটার যে বোতামগুলা, আমার কাছে বোতামগুলো হচ্ছে অনেক সুন্দর লাগছে, এই যে এরকম বোতাম। সো এটা হচ্ছে খুবই কমফোর্টেবল, মানে লিটারালি মনে হইতেছে কিছুই পরি নেই, এত কমফোর্টেবল। অ্যান্ড এটা হচ্ছে পারফেক্ট ফর সামার অ্যান্ড ডিউরিং ডে টাইম। আমি হয়তো এটা হচ্ছে পরে ঈদের নামাজে যেতে পারি, বা ঈদের সকালবেলা টাইমটাতে হচ্ছে এটা পড়তে পারি। এটা খুবই আরামদায়ক, অ্যান্ড এটা হচ্ছে কখনোই পরি নেই, যদি এবার ঈদে পড়ি তাহলে এটাই ফার্স্ট পরা হবে। সো এই ছিল আজকের পাঞ্জাবি ব্লগ। কমেন্ট সেকশনে বলতে পারেন যে কোন পাঞ্জাবিটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে। আমার কাছে আরো হচ্ছে মনে হয় 15-20টা পাঞ্জাবি আছে যেগুলো দেখাই নেই, অ্যান্ড ওগুলো হচ্ছে আরো পুরান, যেগুলো হয়তো আমি মানুষজনকে দিয়ে দিব, অ্যান্ড অনেকগুলা দিয়ে দিছি, তাও কমতেছে না, মানে কি একটা অবস্থা। সো আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।